बांग्लादेश की फौज कितनी ताकतवर है, भारत क्यों डरता है बांग्लादेश से। आज इसकी वजाहत की जाए कि भारत इतना बड़ा मुल्क है, इतनी बड़ी फौज है, उसके बावजूद बांग्लादेश से क्यों डरते हैं, एक एटमी मुल्क होने के बावजूद। लेकिन आज मैं आपको बता दूं कि बांग्लादेश की फौज भारतीय फौज से ज्यादा तजर्बेकार है, ज्यादा पेशावर है। बांग्लादेश की फौज के पास ज्यादा तजर्बा है भारत की निस्बत। तो आज की वीडियो में देखेंगे और आपको दिखाएंगे कि बांग्लादेश की फौज क्यों ताकतवर है और बांग्लादेश की फौज तजर्बेकार कैसे है। तो वीडियो की तरफ बढ़ते हैं। वीडियो की तरफ बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है, अगर आप चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब करें, साथ बने बेल आइकॉन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे। चलें वीडियो शुरू करते हैं जी। 1 2 3 गो। বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিয়ত তাদের শক্তি বৃদ্ধি করছে। ভারতের বিরুদ্ধে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে বাংলাদেশ সেনাবাহিনী নতুন নতুন সব অস্ত্র অর্ডার করেছে। সাম্প্রতিক সময়ে বিশ্বের যুদ্ধক্ষেত্রগুলোতে ধ্বংসাত্মক ক্ষমতা দেখিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেয়া তুরস্কের বায়োরাক্টার টিবি ড্রোন এবার যুক্ত হলো বাংলাদেশ সেনাবাহিনীর বহরে এবং সেনাবাহিনীকে দেওয়া হচ্ছে নতুনভাবে ট্রেনিং। শেখ হাসিনা পতনের পর থেকেই ভারত নানাভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করতে যাচ্ছে, আর ভারতের এসব হুমকি মোকাবেলায় তৎপর হয়ে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী। এই জন্য বাংলাদেশ সেনাবাহিনী তাদের সামরিক শক্তি ব্যাপকভাবে বৃদ্ধি করতে শুরু করেছে। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ভারত কেন বাংলাদেশের সেনাবাহিনীকে এত ভয় পায়, আর বাংলাদেশ সেনাবাহিনী নতুন কি কি অস্ত্র অর্ডার করতে চলেছে। তো যারা যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। বাংলাদেশের সব থেকে শক্তিশালী বাহিনী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। দেশের যে কোনো বিপদ আপদে ভরসার জায়গা হচ্ছে সেনাবাহিনী। দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তিশালী বাহিনী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে পেশাদারিত্ব ও দক্ষতায় বাংলাদেশ সেনাবাহিনী ভারতের চেয়ে কয়েক গুণ এগিয়ে আছে, কারণ বাংলাদেশ সেনাবাহিনী এই পর্যন্ত পৃথিবীর 43টি দেশে যুদ্ধ করার অভিজ্ঞতা রয়েছে। বিপরীতে ভারতীয় সেনাবাহিনীর ভারত ব্যতীত অন্য কোনো দেশে যুদ্ধ করার অভিজ্ঞতা খুব একটা নেই। বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের অধীনে প্রায় অর্ধশতাধিক দেশে সরাসরি যুদ্ধ করার অভিজ্ঞতা পেয়েছে, যার ফলে বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষতা ও অভিজ্ঞতা ভারতীয় সেনাবাহিনীর থেকে অনেক বেশি। পেশাগত দক্ষতার পাশাপাশি আধুনিক সমরাস্ত্র ক্রয়েও মনোযোগ দিতে শুরু করেছে সেনাবাহিনী। বিশেষ করে ভারতের হুমকি মোকাবেলায় বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যুদ্ধাস্ত্র, ট্যাঙ্ক, যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ইত্যাদি অনেক কিছু ক্রয় করতে চলেছে, যেগুলো ফোর্সেস গোল 2030 সালের মধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হতে চলেছে। বর্তমানে বাংলাদেশ ভারত উত্তেজনার মধ্যে বাংলাদেশ সরকার আরো বেশি পরিমাণ সমরাস্ত্র নিজ দেশে উৎপাদন এবং বাইরের দেশ থেকে ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ এমন ভয়ঙ্কর কিছু অস্ত্র অর্ডার করেছে যেগুলো হাতে পেলে বাংলাদেশ সেনাবাহিনী আরো বেশি শক্তিশালী হয়ে যাবে। বাংলাদেশ সেনাবাহিনীর একটি কৌশলগত অস্ত্র হচ্ছে অ্যাম্ফিবিয়াস ট্যাঙ্ক। সম্প্রতি বাংলাদেশের সেনাবাহিনী চায়না থেকে 54টি উভচর ট্যাঙ্ক অর্ডার দিয়েছে। এই ট্যাঙ্কগুলো পানিতে এবং মাটিতে দুই জায়গাতে চলতে পারে। এই ট্যাঙ্ক তীব্র স্রোতের মধ্যে অনায়াসে চলতে পারে। বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ার কারণে এই ধরনের ট্যাঙ্ক বাংলাদেশের জন্য অধিক উপযোগী। ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধ হলে ভারত শুরুতেই বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ভেঙে দিতে চাইবে। এর জন্য তারা বাংলাদেশের ব্রিজ, সেতু, কালভার্ট ইত্যাদির উপরে হামলা চালাতে পারে, কিন্তু বাংলাদেশের উভচর ট্যাঙ্কগুলো নদী, নালা, খাল, বিল সব জায়গাতেই চলতে পারে, আর এর জন্য যুদ্ধক্ষেত্রে এই ট্যাঙ্কগুলো সব থেকে বেশি ব্যবহার করা যাবে। টাইপ 8103 মডেলের এই ট্যাঙ্কগুলো মাটিতে এবং পানিতে সমানভাবে যুদ্ধ করতে পারে। এই ট্যাঙ্কে রয়েছে 105 মিলিমিটার মেশিন গান, রয়েছে 12.5 মিলিমিটার সেকেন্ডারি গান এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ফায়ারিং ক্যাপাবিলিটি। তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী অস্ত্র ক্রয়ের দিক থেকে বেশ দক্ষতার পরিচয় দিয়েছে। কৌশলগত দিক থেকে বাংলাদেশ সেনাবাহিনী এই ট্যাঙ্কগুলো চীন থেকে অর্ডার করেছে, কারণ বাংলাদেশের অন্যতম প্রতিপক্ষ রাষ্ট্র হচ্ছে ভারত, আর ভারতের প্রধান শত্রু হচ্ছে চায়না। ভারত চাইলেও এই উভচর ট্যাঙ্ক চায়না থেকে ক্রয় করতে পারবে না। আর যুদ্ধক্ষেত্রে যত ইউনিক অস্ত্র দিয়ে শত্রুপক্ষকে ঘায়াল করা যায়, যুদ্ধক্ষেত্রে ততটা এগিয়ে থাকা যায়। ইতিমধ্যে চায়নার আর্মি বাংলাদেশ আর্মির জন্য এই সব ট্যাঙ্ক তৈরির কাজ শুরু করে দিয়েছে। স্থলপথের পাশাপাশি আকাশপথেও যুদ্ধের সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অনেক আগে থেকে বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের কাছ থেকে বায়োরাক্টার ড্রোন কেনার চুক্তি করেছে। সাম্প্রতিক সময়ে বিশ্বের
যুদ্ধক্ষেত্রগুলোতে ধ্বংসাত্মক ক্ষমতা দেখিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেয়া তুরস্কের বায়োরাক্টার টিবির ট্রু-ড্রোন এবার যুক্ত হলো বাংলাদেশ সেনাবাহিনীর বহরে। আকাশপথে ভারতের বিরুদ্ধে যুদ্ধে বায়রাক্তার টিবিটি ড্রোন হবে একমাত্র কার্যকরী অস্ত্র। তুরস্কের তৈরি এই অ্যাটাক ড্রোনগুলো কতটা ভয়ঙ্কর অস্ত্র তা আপনারা রাশিয়া ইউক্রেন যুদ্ধে দেখেছেন। ইউক্রেন যুদ্ধে মাত্র 12টি বায়রাক্তার টিবিটি-2 ড্রোন দিয়ে প্রায় 3000 রাশিয়ার সামরিক যান ধ্বংস করে দিয়েছিল। আর এই ঘটনাটি যুদ্ধক্ষেত্রে একটি অবিশ্বাস্য ঘটনা। তাই তুরস্কের এই ড্রোনগুলো ছোট প্যাকেটে বড় ধামাকা। তুরস্কের এই অ্যাটাক ড্রোন সারা বিশ্বে সুনাম অর্জন করেছে। তাই বাংলাদেশ তুরস্কের কাছ থেকে এই ড্রোন অর্ডার করেছে। 2022 সালে বাংলাদেশ তুরস্কের কাছ থেকে পরীক্ষামূলকভাবে 3টি বায়রাক্তার টিবিটি ড্রোন ক্রয় করলেও বর্তমান পরিস্থিতিতে এই সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তুরস্কের তৈরি এই ড্রোন কেনার সবথেকে বেশি সুবিধা হচ্ছে তুরস্ক কখনোই ভারতের কাছে এই ড্রোন বিক্রি করবে না। ইতিমধ্যে ভারত সরকার তুরস্কের কাছ থেকে বায়রাক্তার টিবিটি ড্রোন কেনার প্রস্তাব দিলেও তুরস্ক ভারতের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। আর ভবিষ্যতেও তুরস্ক এই ড্রোন ভারতকে বিক্রি করবে না। তুরস্ক শুধুমাত্র তার বন্ধু দেশগুলোর কাছে এই ড্রোন বিক্রি করে থাকে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তুরস্ক বাংলাদেশ ছাড়া শুধু পাকিস্তানের কাছে এই ড্রোন বিক্রি করেছে। বাংলাদেশের কাছে তুরস্কের তৈরি এই বায়রাক্তার টিবিটি ড্রোন 50টি থাকলে ভারত সহজে বাংলাদেশকে কাবু করতে পারবে না। বাংলাদেশ সেনাবাহিনীর অস্ত্র ক্রয়ের তালিকায় রয়েছে 155 mm আর্টিলারি। আর্টিলারি বাহিনী ছাড়া যুদ্ধক্ষেত্র অসম্পূর্ণ। আর্টিলারি হচ্ছে যে কোনো যুদ্ধক্ষেত্রের গেম চেঞ্জার, কারণ আর্টিলারি দিয়ে যে কোনো যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া সম্ভব। বলা হয়ে থাকে যে দেশের আর্টিলারি ক্ষমতা যত বেশি সে দেশের যুদ্ধ জয়ের সম্ভাবনা তত বেশি। যেমনটা জানেন, বাংলাদেশের সাথে ভারতের 4246 কিলোমিটার সীমান্ত রয়েছে। ভারতের সাথে এই সকল সীমানার বেশিরভাগই সমতল ভূমি। আর এই সকল সমতল ভূমির যুদ্ধক্ষেত্রে আর্টিলারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বর্তমানে বাংলাদেশে সর্বমোট 21টি আর্টিলারি রেজিমেন্ট রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য আমেরিকার তৈরি 155 মিলিমিটার আর্টিলারি ক্রয় করার টেন্ডার দিয়েছে। আমেরিকার তৈরি এই আর্টিলারির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই আর্টিলারি খুব সহজে হেলিকপ্টারের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায়, যার ফলে যুদ্ধকালীন সময়ে বাংলাদেশ সেনাবাহিনী এই আর্টিলারিগুলো প্রয়োজন অনুযায়ী এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবে। 155 mm আর্টিলারির এক একটির ওজন হচ্ছে 4.5 টন এবং এই আর্টিলারি পরিচালনা করার জন্য 7 জনের একটি দলের প্রয়োজন হয় এবং এই আর্টিলারির রেঞ্জ 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। তবে বাংলাদেশ আমেরিকার কাছ থেকে কতটি আর্টিলারি ক্রয় করতে যাচ্ছে সেটি এখনো পর্যন্ত জানা যায়নি। বাংলাদেশ সেনাবাহিনীতে এমন আর্টিলারি সিস্টেমের ব্যাপক চাহিদা রয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ার জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী 2 রেজিমেন্ট অর্থাৎ 28টি আর্টিলারি সিস্টেম ক্রয় করতে চলেছে। আশা করা যাচ্ছে আগামী বছরের মধ্যেই এই আর্টিলারিগুলো বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হয়ে যাবে। বাংলাদেশের এই আর্টিলারিগুলো অনেক বেশি অত্যাধুনিক এবং শক্তিশালী। এই আর্টিলারিগুলোকে প্রতিরোধ করার মতো সক্ষমতা বর্তমানে ভারতের হাতে নেই, কারণ বর্তমানে ভারত নিজেদের তৈরি আর্টিলারি ব্যবহার করছে। তবে ভারতীয় আর্টিলারিগুলো আমেরিকার মতো এতটা উন্নত নয়। আর এই আর্টিলারিগুলোর মান নিয়ে অসন্তুষ্ট রয়েছে ভারতীয় সেনাবাহিনীর মধ্যে। বাংলাদেশের সাথে যুদ্ধক্ষেত্রে ভারতীয় এই আর্টিলারিগুলো খুব একটা বেশি কাজে আসবে না। আমেরিকার কাছ থেকে কেনা বাংলাদেশের আর্টিলারিগুলো ভারতের আর্টিলারিগুলোর থেকে অনেক বেশি শক্তিশালী প্রমাণিত হবে। আর্টিলারির মাধ্যমে এলোপাথারিভাবে অনেকগুলো গোলাবারুদ একসাথে নিক্ষেপ করা যায়। আর এই কারণে আর্টিলারি শত্রুপক্ষের মধ্যে ভীতি ও মানসিক অশান্তি তৈরি করতে পারে। আর্টিলারির আক্রমণগুলি শত্রুপক্ষের মনোবল ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয়। তাছাড়া বাংলাদেশের সামরিক প্রশিক্ষণের মান অনেক উন্নত, যার ফলে প্রতি বছর অনেকগুলো ভারতীয় অফিসার বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে থাকে। এমনকি মিয়ানমার থেকেও তাদের সামরিক অফিসাররা বাংলাদেশে এসে প্রশিক্ষণ গ্রহণ করে। সম্প্রতি মিয়ানমারের সেনাপ্রধান বাংলাদেশকে তাদের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার অনুরোধ জানিয়েছে। তবে বাংলাদেশ সেনাবাহিনী মিয়ানমারের এই অনুরোধে সাড়া দেয়নি, কারণ বাংলাদেশ যদি মিয়ানমারের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেয় তাহলে তারা বাংলাদেশ সেনাবাহিনীর সমকক্ষ হয়ে উঠতে পারে। এই আশঙ্কা থেকে বাংলাদেশ সেনাবাহিনী নিজের পায়ে নিজে কুড়াল মারতে চায়নি। বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণের মান এতটাই উন্নত যে এটি উন্নত বিশ্বের কোনো ট্রেনিং এর থেকে কম কিছু নয়। বাংলাদেশের প্রশিক্ষণ কেন্দ্র থেকে পৃথিবীর 52টি দেশের অফিসাররা প্রশিক্ষণ নিয়ে থাকে। এর মধ্যে রয়েছে ভারত, শ্রীলঙ্কা, নেপাল, কেনিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ঘানা সহ পৃথিবীর বিভিন্ন দেশ। মূলত জাতিসংঘের অধীনে বিশ্বের যত দেশের সেনারা দায়িত্ব পালন করে তাদের প্রশিক্ষণ প্রদান করে থাকে বাংলাদেশ সেনাবাহিনী। তো সব মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনী তাদের শক্তি অনেকাংশে বৃদ্ধি করছে। তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য সক্ষমতা অর্জন করছে। তো বাংলাদেশ সেনাবাহিনীর জন্য
तो जी व्यूवर, ये थी वीडियो और आपने देखा कि बांग्लादेश की फौज यूएन पीस कीपिंग मिशन का हिस्सा बन के 110 से ज्यादा ममालिक में लड़ाई का तजर्बा रखती है। बड़ी बात। बांग्लादेश का फौजी दस्ता सबसे ज्यादा यूएन पीस कीपिंग में सबसे बड़ा फौजी दस्ता बांग्लादेशी फौज का है और बांग्लादेश की फौज के पास दुनिया के 110 ममालिक के अंदर लड़ने का तजर्बा है, हालात को देखकर समझने का, जंग को समझने का तजर्बा है जो भारतीय फोर्सेस के पास नहीं है। बांग्लादेश की फौज में जदीद किस्म के टैंक, जदीद किस्म के एयरक्राफ्ट, जदीद किस्म के जंगी जहाज, जदीद किस्म के ड्रोन खरीदे जा रहे हैं जो बांग्लादेश की फौज की ताकत को कई गुना बढ़ा देंगे और भारत से लड़ने का तजर्बा भी बढ़ जाता है। जुनैद भाई, लोग कहते हैं कि जो जंग होती है वो असले से नहीं होती, जंग जज्बे के साथ जीती जाती है। जो अपने मुल्क के साथ वफादार है, अपने मुल्क के साथ कितना को मुखलिस है, ये सारा कुछ नजर आ जाता है। पाकिस्तान और भारत की जंग के बारे में पीछे खबरें आई थी तो भारत के फौजी छुट्टी लेकर घर को चले गए थे, इस कदर तो इनके फौजी मुल्क के साथ मुखलिस हैं। तो बांग्लादेश के लोग, मैं कहता हूँ फौजी क्या, उनकी आवाम इस कदर पुरजोश है, वो कहते हैं एक दफ़ा इस तरह की कोई बात हो सही तो हम इनके परखचे उड़ा देंगे। जैसे 1965 की जंग में हुआ था, उस वक्त लोग खुद को बम बांध के टैंकों के नीचे चले गए थे। तो बांग्लादेश पाकिस्तान एक ही था, बांग्लादेश के लोग भी थे, तो सारे अभी भी ईमान का जज्बा जो है उनके अंदर और मुल्क के साथ वफादारी। और फिर दूसरे नंबर पर अब असले की बात करी जाए तो असला जो अमेरिका से खरीदा जा रहा है, फ्रांस से खरीदा जा रहा है, तुर्की से खरीदा जा रहा है, पाकिस्तान से मिसाइल खरीदे जा रहे हैं। तो जब सारे मुल्कों की ताकत इकट्ठी होकर बांग्लादेश के पास होगी तो भारत अकेला क्या कर लेगा, म्यांमार अकेला क्या कर लेगा, उनकी ताकत तो खुद ब खुद ही फीकी पड़ जानी है और इन्होंने बातें सिर्फ करनी है, इस तरह का कोई इकदाम होना भी नहीं है जंग वाली सूरत हाल। लेकिन अभी दहशत ज़दा पूरे हैं कि उनके पास इतना असला आ गया, उनके लोग इतने ज्यादा ताकतवर हैं क्योंकि उनको बॉर्डर के ऊपर दिखाया उन्होंने बांग्लादेश की बॉर्डर गार्ड ने। आपने बहुत बड़ी बात की है, 1965 की जंग का जिक्र किया, तो मैं आपको बता दूं कि पाकिस्तान 1965 की जंग इन बंगाली भाइयों की वजह से जीता। बिल्कुल ऐसे ही है। आज भी तारीख के अंदर देखें तो MM आलम का नाम आता है। 1965 में जो रिकॉर्ड कायम किए थे आज भी वो पाकिस्तान के पास है और वो है MM आलम की वजह से। उनका ताल्लुक एक बंगाली घराने से था। और दूसरी बात करें, सैफुल आजम पाकिस्तान का मायनाज जांबाज, आज भी उसके चर्चे पाकिस्तान की एयरफोर्स में होते हैं। और आपको मैं बता दूं कि सियालकोट के अंदर टैंकों के सामने बम बांध के अपने जिस्मों के साथ लेटने वाले पाकिस्तानी अकेले नहीं थे, बल्कि हमारे साथ हमारे बंगाली भाई हमारे साथ थे। और इन बंगाली भाइयों की वजह से हम लोग 1965 में भारत को इबरतनाक शिकस्त दे पाए थे। और 1965 की जंग को जब भी याद किया जाएगा तो अपने बंगाली भाइयों की कुर्बानियों को जरूर याद रखें, क्योंकि बंगालियों की वजह से ही हम 1965 की जंग जीत पाए थे। और आज भी बंगालियों के अंदर जो जोशो जज्बा है वो शायद भारत के अंदर नहीं है, भारत की फौज के अंदर नहीं है। ईमान की जो ताकत है वो मुसलमानों के अंदर, जो मुसलमानों के अंदर होती है वो बंगालियों के अंदर जिंदा है। और आपने देखा कि किस तरह पूरी दुनिया के अंदर एक फौजी दस्ता भेजता है बांग्लादेश, जो दुनिया में सबसे ज्यादा फौजी UN पीस कीपिंग मिशन में बांग्लादेश भेज रहा है। तो ये तजर्बा भी बढ़ता जा रहा है और इनके पास जदीद किस्म के हथियार भी आते जा रहे हैं और हमेशा कम को ज्यादा पर बरतरी रही है। तो ये आज भी साबित होता है और ये कल बांग्लादेश साबित करके दिखाएगा भी। तो ये थी आज की वीडियो। आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं जरूर कमेंट करके हमें बताइएगा। बहुत शुक्रिया।